চিটাগাংয়ের ছাতার মতন আর ট্রাভেল এজেন্সির যেন বাংলাদেশে জন্ম না হয়, আর ভবিষ্যতে যেন কোনো মানুষ প্রতারিত না হয়। আমি রেমিটেন্স ইনকামের জন্য, আমি বিদেশ যাওয়ার জন্য, আমি আরসি কনসালটেন্সিতে আমি 11.5 লক্ষ টাকা জমা দিই ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য। ওনারা আমার আলবেনিয়ার একটা ফলস ভিসা দিয়ে 11.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে 15 দিনের ভিতরে তারা লাফাতো হয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। তো আমাদের দাবি একটাই, আমাদের টাকা ফেরত দেওয়া হোক। এখন আমরা নিঃস্ব, একদম নিঃস্ব। বিদেশে স্বপ্নের চাকরি, উন্নত জীবনের আশায় প্রতিদিনই অসংখ্য মানুষ বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও কনসালটেন্সির দ্বারস্থ হন, কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করে প্রতারণার অভিযোগ উঠছে কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে। চাই না ভবিষ্যতে যেন আর কোনো পরিবার নিঃস্ব হয়। সেই রিক্রুটিং লাইসেন্সের নীতিমালাকে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বিদেশে যাওয়ার জন্য যে টাকা লেনদেন করে, এই লেনদেন যেন ব্যাংকের মাধ্যমে হয় এবং সরকার যেন একটা রাজস্ব আদায় করতে পারে, তাহলে আমাদের বিদেশ যাত্রা সফল হবে এবং নিরাপদ হবে। আমরা ভুক্তভোগী, আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, যেটা হয়ে গেছে, কিন্তু চাই না ভবিষ্যতে যেন আর কোনো পরিবার নিঃস্ব হয়। এটাই আমার সরকারের কাছে আকুল আবেদন যে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি ওনাদেরকে এই আরসি অফিসে টাকা দিয়ে। তো এর আগে এক এক ভাই এক এক জায়গায় চাকরি করতো, যখন আপনার চাকরি সুবাদে ওখানে মুনাফা পাইতো মান্থলি, যখন বললো যে আপনারা নেক্সট মাসে আপনারা চলে যাবেন, তখন দেখা যাইতেছে সবাই চাকরি ছেড়ে দিয়ে বাসায় চলে গেছে। টাকা পয়সা সবকিছু দেওয়ার পরে তখন আমরা বুঝতে পারলাম আজকাল পশু এইভাবে ঘোরাতে আমরা এই পর্যন্ত আসছি। এখন আসার পরে এখন আমরা নিরুপায়। আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের সমস্ত টাকা আমাদের প্রত্যেক ভাই বিরোধী আমরা যারা আছি আইনে আওতায় আইনে আমার প্রায় 7 লক্ষ টাকা আমি রাশিয়ার জন্য দিয়েছিলাম, আমার অন্যান্য ভাইরা অন্যান্য দেশের জন্য দিছে। আমাদের দাবি একটাই, ওনাদের আইনে আওতায় এনে আমাদের সমস্ত টাকা, ওনাদের নাম হলো আরসি মালিক চয়েস রহমান, হাবিজুর রহমান। এবার এয়ারওয়ে প্রাইভেট লিমিটেড RL নম্বর 1596 সহ সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে সাধারণ গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, রাশিয়া ও ইউক্রেন সহ বড় বড় রাষ্ট্রে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। আমার এই গণ অভ্যুত্থানের সরকারের কাছে আকুল আবেদন এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে আমার আবেদন, আমরা যারা এখানে ভুক্তভোগী, আমাদের টাকাগুলা এই সরকার যেহেতু তার RL নাম্বার রানিং আছে, তাহলে সরকারের অবশ্যই তারা ট্যাক্স দেয় এবং আমরা ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছি, অবশ্যই আমাদের ব্যাংকের রেভিডেন্স ট্যাক্স তারা পাইছে। আমাদের এই টাকা যে তারা লাপাত্তা করে নিয়ে মাইরা খাইছে, আমাদের টাকাগুলা তারা উদ্ধার করে দিক, এটা আমার এই সরকারের কাছে আমার আকুল আবেদন। আর কনসালটেন্টে রাশিয়ার জন্য 6 লক্ষ টাকা দিছি, তারপরে রাশিয়া হয় নাই, পরে ইউক্রেনের জন্য আরো 80,000 টাকা দিছি। একটাই দাবি যে আমরা এই জায়গায় যারা আছি ভুক্তভোগী, আমি সহ, তারা কেউ টাকা সুদি করছে, কেউ টাকা লোন করছে, কেউ হলো জমি হলো বিক্রি করছে, কেউ হলো টাকা ধার করছে, শখের গাড়ি ছিল গাড়ি বিক্রি করছে। এখন আমরা সবকিছুই হারিয়ে আজকে আমরা হলো সর্বহারা, মাঠে নেমে পড়ছে। আমাদের এখন আমরা হলো নিরুপায়, আমরা কি করব? আমরা আমাদের বাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে। আমাদের একটাই দাবি, এ জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আছে, এনে প্রতিমন্ত্রী বিপিন স্যার আছে, তাদের কাছে আকুল আবেদন, আমাদের এই এজেন্সির যে মালিক আছে তাদেরকে আইনের আওতায় এনে আমাদের টাকাগুলা একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। 45 দিন হয় তারা আমাদের কোনো কাজই করতে পারে নাই। তারা হলো আশ্বাস দিল যে ভাই আপনারা ইউক্রেনে যান। আমাদের একটা বোয়া হলো আপনার পারমিট দিছিল, পারমিট দেওয়ার পরে রাশিয়ার জন্য বোয়া একটা ভিসা দিছে, বোয়া এয়ারপ্লেনের টিকিট দিছে, কিন্তু তারা কোনো কিছু করতে পারে না। আমাদের একটাই দাবি যে আজকে আমরা ভুক্তভোগী, আমাদের মতো আর কোনো মার সন্তান, কোনো মার ছেলে জানি এরকম ভুক্তভোগী ওদের দ্বারাই, এই প্রতারকের দ্বারাই তারা প্রতারিত না হয়। প্রতারকের নাম হাবিজুর রহমান, চয়েস রহমান, জিতু সাহেব, শফিকুর রহমান আর কনসালটেন্ট। দেশের বাইরে ইউরোপে যাওয়ার জন্য আমি রাশিয়ার জন্য টাকা জমা দিয়েছিলাম 7 লক্ষ টাকা, আমাদেরকে রাশিয়ায় পাঠাতে পারে নাই। এরপরে ইউক্রেনের জন্য টাকা দিয়েছিলাম 7,80,000 টাকা খরচ হয়েছে। এরকম আমার
আমার মতন এখানে 1 থেকে 150 লোক আছে। কেউ কসোভো, কেউ আলবেনিয়া, কেউ রাশিয়া, এরকম অনেক রাষ্ট্রের জন্য তারা টাকা জমা দিয়েছিল। দেখা গেছে সর্বনিম্ন 6 লক্ষ টাকা, উপরে 12 লক্ষ টাকা দেওয়া আছে। প্রায় 30 কোটি টাকা নিয়ে এই অফিস পালায় গেছে। অফিসের নাম আর কনসালটেন্সি, তাদের আরএল নাম্বার 1596। তারা এই বাংলাদেশে আছে, শুধুমাত্র একজন দেশের বাইরে আছে, সে সয়েস রহমান, আর বাকি সবাই দেশে প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, তারা যেন আমাদের এই বিষয়টা দেখে তাদেরকে গ্রেপ্তার করে আমাদের টাকাটা আদায় করে দেয়। এটাই আমাদের সরকারের কাছে আকুল আবেদন। 1 থেকে 150 জন লোক আছে। আমাদের শর্ত ছিল রাশিয়ার জন্য তারা সময় নিয়েছিল 6 মাস, 6 মাস পারে নাই। পরে আমাদেরকে স্টাম্প দিয়েছিল 45 দিনের মধ্যে নিব, সেই স্টাম্পও তারা কভার করতে পারে নাই। তারপরে আমরা 10 জনের জন্য 10 জন রাশিয়ার জন্য করছিলাম, আমাদের 64 লক্ষ টাকার একটা চেকও দিয়েছিল। চেক দিয়েও তারা আমাদেরকে পাঠাইতে পারে নাই, প্রতারণা করছে। প্রথমে চেক দিছে ভুয়া চেক, পরে ভুয়া চেক দেওয়ার পরে তাদেরকে বলার পরে এই চেকটা চেঞ্জ করে দিছে। চেঞ্জ করে দেওয়ার পরেও সেই চেক আমরা যাই দেখি চেকের মধ্যে কোনো টাকাই নেই, ফিয়া পালায় চলে গেছে। তাদের বর্তমান আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আমরা অন্য গোপন সূত্রে জানতে পারছি তারা এই বাংলাদেশে আছে। তাদের একটা প্রতিনিধি, একটা মহিলা বাহিরের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে আমাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ করে। তারা এখনো আমাদেরকে আশ্বাস দেয় তোমাদের নেওয়া হবে। আমি এখানে কাগজ জমা দিচ্ছি, প্রায় 2 বছর হয়ে গেছে। অফিস থাকা অবস্থায় তারা আমাদেরকে পাঠাইতে পারে নাই, আর অফিস চলে গেছে, এখন তারা আমাদেরকে কিভাবে পাঠাবে? মিথ্যা আশ্বাস, যত কথা বলছে। আমি কাগজ দেওয়ার পরে তাদের মুখে যতগুলো কথা শুনছি, সম্পূর্ণ কথা মিথ্যা, একটা কথা সত্য পাইনি। যে মামলা করা আছে, পুলিশ ইনভেস্টিগেশন আইছে, তাদেরকে ধরতেই পারেনি এখন পর্যন্ত। এখন ভুক্তভোগীদের একটাই দাবি, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে যারা মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, অভিযোগ সত্য হলে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে।